আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ব্যাকলিংসের আরেকটা পার্ট, অর্থাৎ ইনফোগ্রাফিক সাবমিশন। আমি ইতিপূর্বে আমার চ্যানেলে, এই যে আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন অনেক ধরনের ব্যাকলিংসের ভিডিও দেয়া আছে। তো আজকে আমি আপনাদের মাঝে ইনফোগ্রাফিক সাবমিশন কিভাবে ব্যাকলিংস করতে হয় এটা আমি আপনাদের দেখাবো। তো ইনফোগ্রাফিক সাবমিশনের জন্য আমরা অন কাইন্ড অফ এক প্রকার পিডিএফ সাবমিশনের মতোই, কিন্তু এখানে একটু ভিন্নতা আছে। আমি ওইটাই আপনাদের আজকে দেখাবো যে কিভাবে ইনফোগ্রাফিক সাবমিশন ব্যাকলিংসটা করতে হয়। এখানে দেখেন আমি কিছু কন্টেন্ট রেডি করে রাখছি, আর হচ্ছে আমি একটা ফাইলও রেডি করে রাখছি, পিডিএফ ফাইল ইনফোগ্রাফিকের মানে ব্যাকলিংস করার জন্য। তো এখন এখান থেকে আমি জাস্ট এই প্রথম লিঙ্কটা ওপেন করব। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এই যে slideshare.net। এই ওয়েবসাইট থেকে আমি হচ্ছে একটা ব্যাকলিংস ক্রিয়েট করব। আমি আমার নিজের জন্য করব। ইতিপূর্বে দেখছেন যে আমি যতগুলো ব্যাকলিংস করছি সবগুলো হচ্ছে আমার কোনো না কোনো ক্লায়েন্টের জন্য। দেখেন এখানে আমি প্রত্যেকটা ব্যাকলিংস আমি আমার কোনো না কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য করছি। তো আজকে হচ্ছে আমি আমার নিজের জন্য করব বা নিজের পরিচিতি বাড়ানোর জন্য করব। সেক্ষেত্রে হচ্ছে আমি এই সাইটটাতে আসলাম। আসার পর হচ্ছে ওই সব ব্যাকলিংসের মতোই, অর্থাৎ একটা সাইটে যখন আমরা যাই, যাওয়ার পর হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করি। তো এখান থেকে জাস্ট আমি একটা প্রোফাইল অর্থাৎ সাইন আপে ক্লিক করব। ধরেন যে এখানে সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে হচ্ছে আমি এই মেলটা ইউজ করব। তারপর হচ্ছে আমি এখানে একটা পাসওয়ার্ড দিব। আমি ইউজ স্ট্রং পাসওয়ার্ডে ক্লিক করব, ওর মতো একটা পাসওয়ার্ড জেনারেট করে নেবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমি গেট মার্কেটিং আপডেটস ইনক্লুডিং পার্সোনালাইজড রিকমেন্ডেশনস, প্রোডাক্ট নিউজ অ্যান্ড আদার্স, এটাকে আমি টিক দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে আমি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আচ্ছা, এখানে যেহেতু আমার এই মেলটা একবার ইউজ করা হয়েছে, তাহলে আমি মেলটা চেঞ্জ করে দিব। এখান থেকে ধরেন আমি এখান থেকে একটা মেল নেব। আচ্ছা, যেহেতু আমার আগের মেলটা আপনার অলরেডি ইউজ করা হয়েছে, তো আমি এখান থেকে আরেকটা মেল নিব। মেল নেওয়ার পরে আমি সেম পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করব। তারপরে হচ্ছে আমি আগের মতোই এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। আচ্ছা, দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস আসছে, এই যে slideshare.net। এখানে হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, অর্থাৎ আমি সাইন আপ করলাম। সাইন আপ করার পরে এখানে দেখবেন বিভিন্ন ধরনের ইনফোগ্রাফিক সাবমিশনের এখানে দেয়া আছে, অনেকেই করে রাখছে। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আবার ভিউজও দেখায়, কি পরিমাণ ভিউজ আপনি এখানে দেখতে পাবেন যে এক একটা ইনফোগ্রাফিক সাবমিশনে কীরকম ভিউজ আপনি এখানে দেখতে পাবেন যে আসলে কি পরিমাণ ভিউজ হয়। এই যে 1 মিলিয়ন, তারপর হচ্ছে মিলিয়নের কাছাকাছি। তো আমরা এদিকে যাব না, দেখেন অনেকেই করে রাখছে। তো আমি ট্রাই করব যে আসলে কি খুব সহজ উপায়ে আপনারা ইনফোগ্রাফিক সাবমিশনটা করতে পারেন। হ্যাঁ, তো আমি এখান থেকে জাস্ট এখানে এসে মাই আপলোডে ক্লিক করব। আমি মাই আপলোডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। দেন মাই আপলোডস, আমার কোনো কি নাই, আপলোডেডস কোনো আমি এর আগে করে নিই, কারণ হচ্ছে আমি মাত্র এটা ক্রিয়েট করছি, সাইন আপ করছি। তো এখান থেকে হচ্ছে আমি এই উপরে দেখেন এই যে এটা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন আপলোডে ক্লিক করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে আমার কি করতে হবে, আপনার
এই যে সিলেক্ট ডকুমেন্টস টু আপলোড, সিলেক্ট ডকুমেন্টস টু আপলোডে ক্লিক করলে আমাকে একটা সরাসরি ফাইল আপলোড করার অপশন দেবে। তো চলেন আমরা এখান থেকে হচ্ছে সিলেক্ট ডকুমেন্টস টু আপলোড এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই দেখেন আমার পিসিতে নিয়ে গেছে। নেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে একটা ফাইল আপলোড দেব। কোন ফাইলটা আপলোড দিব সেটা হচ্ছে ধরেন আমার ডেস্কটপে হচ্ছে আমি এটা সেভ করে রাখছি। এই যে এটা বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। আমি আগেই বলছি যে আমি আমার নিজের জন্য একটু ইনফোগ্রাফিক সাবমিশন করব, তো আপনি আপনার ক্লায়েন্টের জন্য করবেন। তো আমি এই ফাইলটা ওকে করলাম, ওপেন করলাম। ওপেন করার পর এখানে আসবে যে ভেরিফাই দ্যাট ইউ আর হিউম্যান। তো এখানে হচ্ছে আমার এখানে এই যে আই এম নট এ রোবট, এখানে ক্লিক করার পর আমাকে একটু টাইম নেবে। তো একটু টাইম নেওয়ার পর তখন কিন্তু আমার হচ্ছে ফুল ফেসটা মানে দেখতে পাবেন, মানে পেজটা দেখতে পারবেন। তো একটু টাইম নিচ্ছে, দেখেন কিন্তু অলরেডি মানে হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে। দেন এখানে কিন্তু এই যে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু ফাইলটা হচ্ছে আমার আপডেট হচ্ছে, এই যে দেখছেন আপডেট। আর এখানে হচ্ছে আমি টাইটেল ইউজ করব, আর এখানে হচ্ছে আমি ডিসক্রিপশন ইউজ করব, ঠিক আছে। তো তো এটা হচ্ছে যে এআই জেনারেট সাজেশন। তো এআই জেনারেট সাজেশন চাইলেও আমি নিতে পারি। তো আমি চাচ্ছি যে না, আমি এআই জেনারেট সাজেশন অ্যাকসেপ্ট সাজেশন দিলে হয়ে যাবে, জাস্ট আমি ডিসমিস দিয়ে আমি নিজের মতো করে এখানে বসাবো। যেহেতু আমি কন্টেন্ট আগেই লিখে রাখছি, তো আমি এখান থেকে জাস্ট এই টাইটেলটা কপি করব। কপি করার পর হচ্ছে আমি আমার এখানে আসব, আসার পর হচ্ছে এখানে এটা পেস্ট করব। তারপর হচ্ছে ডিসক্রিপশনটা আমি এখান থেকে টোটালি কপি করব। এই যে কপি করার পর হচ্ছে আমি এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর আমি এখানে ক্যাটাগরি, যেহেতু আমি এসইও নিয়ে কাজ করি, আমার এটা কোন ক্যাটাগরিতে যায়, ধরেন আমার এটা কিন্তু ডাটাতে যায়, ডাটা অ্যান্ড অ্যানালাইটিক্স এটাতে যায়। এখন আমি এটা কেমন লিমিটেড রাখবো, প্রাইভেট রাখবো না পাবলিক, যেহেতু আমি এটা পাবলিক করব তাহলে পাবলিকে ক্লিক করলাম। পাবলিকে ক্লিক করার পর আমি এখান থেকে একটা কিছু ট্যাগ ইউজ করব। আমি দেখেন কিছু ট্যাগও লিখে রাখছি, তো আমি এখানে কিছু ট্যাগ ইউজ করব। আমি চাইলে একটা একটা করে ইউজ করতে পারি, একটা একটা করে ইউজ করতে হবে। তাহলে এখান থেকে আমি আরও কয়েকটা কপি করব। কপি করার পর হচ্ছে এখানে আমি পেস্ট করব। তা আপনারা চাইলে এখানে অনেকগুলো ট্যাগ ইউজ করতে পারেন। আমি অল্প কয়েকটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি অল্প কয়েকটা এখানে বসাচ্ছি, যাতে আপনারা ইজিলি করতে পারেন। আচ্ছা, আমি 3টা আপাতত ইউজ করলাম। এখানে বলছে অ্যাড আপ টু 20 কিওয়ার্ডস টু ইনক্রিজ ডিসকভারেবিলিটি। তো এখান থেকে হচ্ছে পাবলিক আমি আগে করে দিছি, আমার এখানে স্কোর উঠতেছে। তো এখানে কিন্তু দেখেন আমি আমার একটা পোর্টফোলিও ব্যবহার করছিলাম বা ক্রিয়েট করছিলাম, এটাই আমি ইনফোগ্রাফিক সাবমিশন হিসেবে ব্যবহার করছি। তো এটা কিন্তু এক্স্যাক্ট মানে ইনফোগ্রাফিক সাবমিশনের মানে পিডিএফ ফাইল হয়নি। তো জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য এরকম একটা ফাইল রেডি করছি, যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন। দেখেন এখান থেকে কিন্তু আমার মোটামুটি সব কিছুই কমপ্লিট। আবার এখানে বলছে যে আপলোড অ্যানাদার ডকুমেন্ট, আপনি চাইলে আপলোড অ্যানাদার ডকুমেন্টও ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। আমি আপনাদের একটু ভালো করে দেখাই। এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি চাইলে এখান থেকে হচ্ছে ভিউ অপশন ভিউ করে যে ইউআরএলটা হবে ওইটা আপনি আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন। আবার যদি চান যে না আমি এটা ইউআরএলটা কপি করে শেয়ার করব, লিঙ্কডইনে শেয়ার করতে, ফেসবুক, এক্স, টুইটারে যেটা এটা শেয়ার করতে পারবেন। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন। তো আমি এখান থেকে ভিউয়ে ক্লিক করব। ভিউয়ে ক্লিক করার পর এই দেখেন আমার কিন্তু এই যে পিডিএফটা, ঠিক আছে। আমি বলছি যে আমার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য মূলত আমি এটা ইউজ করব। তো এটা হচ্ছে আমি এখানে হচ্ছে দেখেন আমার সব অনেক বড় একটা পিডিএফ আমি আগে থেকে রেডি করে রাখছি, ঠিক আছে, আমার সিভি সহ। তো বিষয়টা হচ্ছে ধরেন আমার ক্লায়েন্ট, তো আমি এটা ক্লায়েন্টের জন্য জাস্ট এই লাইভ লিঙ্কটা কপি করব। কপি করে জাস্ট আমি এই ফাইলে আসব। আসার পর আমি এখানে লিখব লাইভ লাইভ লিঙ্ক। তো আমি লাইভ লিঙ্কটা এখানে বসাবো। বসানোর পর হচ্ছে আমি এটা একটু বড় করে দেব। আমি চাইলে এটা একটু মাঝখানে এনে, তো আমি এই ঘরটাও হচ্ছে
আপনাদের দেখাবো। তো দেখেন এখানে অনেকগুলো